হাই অল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। প্রতি বছরই আমি জন্মাষ্টমী পালন করি। আমার যে গোপাল ঠাকুরটা আছে সেটা হচ্ছে আমার যখন 3 বছর বয়স তখনকার। তো সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে আমার গোপাল ঠাকুরটার বয়স 35। তো আমার গোপালের এবার মাইলস্টোন বার্থডে। তো অনেক ভাবা চিন্তা করার পর ভাবছি প্রতিবার কি করতে হয় না, এখানে ফার্নিচার চেঞ্জ করতে হয়, ফার্নিচার মুভ করতে হয়। তো এবার ভাবলাম ফার্নিচার মুভ না করে যদি আমি একটা কিছু করতে পারি যেটা দেখতেও সুন্দর লাগে, খুব প্রফেশনালও একটু দেখতে লাগে। তো ভাবলাম তাহলে একটা কাজ করা যায়। এখানে আমার টিভিটা ছিল, এই যে টিভিটা ছিল, তো টিভিটার উপর দিয়েই আমি এটা ঠাকুরের জন্য এই কাপড়টা আনা হয়েছিল। আমার হোলিতে বাড়িতে পুজো ছিল, সো টেবিল ক্লথটা ঠাকুরের জন্যই আনা ছিল। তো এই টেবিল ক্লথটা আমি এরকম করে, এটা একটা স্যাটিনের টেবিল ক্লথ, আমি এই টিভিটার উপর দিয়ে এমন করে ঢেকে দিয়েছি যেন মনে হচ্ছে যে এখানে একটা ব্যাকড্রপ ফ্রেম রাখা আছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা ব্যাকড্রপ ফ্রেম না, এটা টিভিটাই এমন করে রাখা আছে মনে হচ্ছে যেন ব্যাকড্রপ ফ্রেম করা আছে। এটা কিন্তু খুব ভালো আইডিয়া যদি কারুর বাড়িতে এরকম হ্যাঙ্গিং টিভি থাকে, হ্যাঙ্গিং টিভি মানে টিভিটা ওয়ালে অ্যাটাচ থাকে, তা যদি কখনো কোনো মানে ব্যাকড্রপ, এই যে টিভিটা এখান দিয়ে দেওয়া আছে আর এইভাবে টিভিটার উপর দিয়ে আমরা রেখে দিয়েছি। আর খুব সহজভাবেই টিভির পেছনে এইগুলোকে এরকম করে করে ফেলে দিয়েছে, নাথিং এলস, জাস্ট রেখে দেওয়া যেটাকে হয় সেরকম করে রেখে দেওয়া। আর এই যে সমস্ত ডেকোরেশনের যে জিনিসগুলো, এই লোটাসগুলো বা এই কামধেনু গাইটা যেটা আছে, আর এই সমস্ত লোটাসগুলো যেগুলো হ্যাঙ্গিং লোটাসগুলো দেখছেন, এগুলো সমস্ত আমি অ্যামাজন থেকে এনেছিলাম। আর এইটা কিন্তু একটা ক্রিসমাস ট্রি, এই ক্রিসমাস ট্রিটাকেই আমি এরকম করে ডেকোরেট করেছি। এখানে এখানে কতগুলো পাখি বসে আছে, এই পাখিগুলোও কিন্তু ক্রিসমাস ডেকোরেশনে, কিন্তু এটা যে কোনো ডেকোরেশনে ইউজ করা যায়। আর এখানে আমি কতগুলো ম্যারিগোল্ড প্লাস্টিকের ছিল বা গাঁদা ফুল যেগুলোকে বলে সেগুলো রেখে দিয়েছি। এই আসনটা আমার আগের বছরেই কেনা। কেউ যদি আমার আগের বছরের ব্লগটা দেখে থাকো তাহলে আগের বছরের ব্লগে দেখতে পাবে এই আসনটা কেনা আছে। সব থেকে মজার ব্যাপার হলো কিছুক্ষণ আগে আমি ইন্ডিয়ান স্টোর থেকে ফিরেছি। ইন্ডিয়ান স্টোরে আমি গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের ড্রেস বা জুয়েলারিজ যেগুলো হয় সেগুলো কিনতে গেছিলাম। আর তার সঙ্গে এবার যেটা আমি এবার পেয়েছি, যেটা কিনা আমি অনেক বছর ধরে ভাবছিলাম যে হয়তো আমি বানাবো কিংবা যদি কিনতে পাওয়া যায় তো খুবই ভালো হয়। তো আমি এবার একটা খুব ভালো ব্যাকড্রপ পেয়ে গেছি, ব্যাকড্রপ আসন যেটাই বলেন সেটা কিন্তু পেয়ে গেছি। এইগুলো কিন্তু মেইনলি আসে যেহেতু গণেশ চতুর্থী আসছে তার জন্যই। এই যে এইটা কিন্তু আমি শুধু এই এই ইন্ডিয়ান স্টোরটাতেই দেখলাম, অন্যগুলোতে গেছিলাম ওখানে কিন্তু আমি দেখিনি, এটাতেই আমি দেখলাম। আর বিভিন্ন রকমের আছে, আমার এটা খুব সুন্দর লাগলো, এটা পিকক করা আছে এত সুন্দরভাবে। আমি এটা গণেশ চতুর্থীতেও ইউজ করতে পারবো, যে কোনো পুজোয় আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, দাম এটা নিয়েছে $30, কিন্তু এটা কিন্তু রেখে দেওয়ার মতো এবং আমরা প্রতি পুজোতেই এটা ইউজ করা যাবে, বছর ইউজ করতে পারি। যেরকম আমার ক্রিসমাসের জিনিসপত্রগুলো আমি রেখে দিই এবং প্রতি বছর বছর ওগুলোকে ইউজ করি, আবার নতুন জিনিস কিনে আবার ওগুলোকে অ্যাড হয়, আবার সেগুলো ইউজ হতে থাকে। আমার এটা হবি আসলে, এইরকম বাড়ি সাজানো ডিফারেন্ট জিনিস দিয়ে আমার খুব ভাল লাগে এগুলো করতে। তো হ্যাঁ, আর এগুলো আমার কালেকশন বলতে পারেন। আর এই যে আজকে যে ব্যাকড্রপটা দেখলেন, এই যে যেটা কিনেছি, এরকম বিভিন্ন বিভিন্ন রকমের এসছে। আমার এটা বেশি ভাইব্রেন্ট লাগলো তাই এটা নিলাম। গ্লোবালাইজেশনের জন্য ভাবুন তো কত দূর থেকে কে বানিয়েছে কে জানে জিনিসটাকে। এটা কিন্তু একদম কার্ডবোর্ডের বানানো, নিচটা হচ্ছে গিয়ে উডেন ফ্রেম, বাকিটা কিন্তু কার্ডবোর্ডের বানানো। ভগবান জানে কে বানিয়েছে, কিন্তু এত সুন্দর বানিয়েছে। আর এত দূরে বসেও যে এত সুন্দর জিনিসটা পেয়ে গেলাম, এটাতেই আমার খুব আনন্দ হয়েছে। বহু দিন ধরে ভাবছিলাম, প্রতি বছর নিজেই কিছু না কিছু বানানোর চেষ্টা করি, কিন্তু এত প্রফেশনাল তো কখনোই হয় না, তাই বেশ মজা।
ঠাকুর রাখা হয়নি। আমি ভাবছি যে দোলনাটা যেটা আছে ওটাকে ইউজ করব, ওটা সাইডে রাখবো। আমার একটি বড় কৃষ্ণ ভগবান আছে, যেটা কিনা অষ্টধাতুর, আমার শ্বশুর এনে দিয়েছিল আমায় মথুরা থেকে। আমি ওটাকে এখানে রাখবো, আর যে ছোট বালগোপালগুলো আছে সেগুলোকে দোলনাটাতে বসাবো। আর কিছু ঠাকুরের জামা কাপড় কিনেছি, সেগুলো আপনাদের দেখাই। তো প্রথম যেটা কিনেছি, আমি যে বললাম আমার যে বড় কৃষ্ণ ঠাকুরটা আছে সেটার জন্য এই জামাটা কিনেছি। এখানে ধুতিটা পেলাম না এবার। আমি এবার যখন ইন্ডিয়া যাব তখন ভেবেছি ধুতিটা কিনে আনবো। এই যে এটা একটা পিঙ্ক কালারের ফ্রকের মতো, আর তার সঙ্গে এই মুকুটটা ম্যাচ করে, এই যে মুকুটটা। তাছাড়া গয়নাটা গেল কোথায়, এই যে তাছাড়া এই গয়নার সেটটা খুব সুন্দর, মানে এত সুন্দর ম্যাচ যাচ্ছে, আমি সবটা একসঙ্গে পরে দেখাচ্ছি। এবং একটা যে বাঁশি কিনলাম, এই যে আর একটা বাঁশি, আমি সেটটা দেখাচ্ছি। ও হাতের চুড়িও কেনা হয়েছে, হাতের চুড়ি। এই যে এটা মুকুটটা, তো সুন্দর কাজ করা, খুব সুন্দর ডিটেলিংয়ে কাজ করা, খুব সুন্দর। আচ্ছা, এটা জামাটা, ধুতি তো পেলাম না যেরকম বললাম, তার জন্য আর ধুতি কেনা হয়নি। আর এটা বাঁশিটা, আর এখানে এই যে এটা গলার মালা, আর এটা চুড়িগুলো। তো চলুন দেখাই আমার যে গোপালটা আছে তার জন্য আমি কোন জামাটা কিনেছি। আমি ডিসাইড করতে পারছি না কোনটা পরাবো। একটা তো এই ব্লুটা আছে, আর একটা এই রেডটা আছে, তো বুঝতে পারছি না আমি কি পরাবো তার সঙ্গে। কিন্তু গয়না আমি এই যে একটা সেট কিনে নিয়েছি। ব্লুটার সঙ্গে আমি যদি কন্ট্রাস্ট করে পরাই তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এটা সেটটা, এটা কন্ট্রাস্ট করে পরালে বেশি সুন্দর লাগবে। আর এই যে আরেকটা রেড, তো সেরকম যেরকম এই রেডটার সঙ্গে পরলেও সুন্দর লাগবে, আবার এই ব্লুটার সঙ্গে পরলেও সুন্দর লাগবে। তাছাড়া যে বাকি দুটো ঠাকুর আছে বললাম, একটা ইয়েলো আর দুটো ইয়েলো নেওয়া হয়েছে, সুন্দর লাগবে দেখতে। তাদের জন্য একটা গ্রিন এরকম নেওয়া হয়েছে। তো গ্রিনটা দুটো ইয়েলোর সঙ্গেই সুন্দর লাগবে, কিন্তু এটার সঙ্গে বেশি সুন্দর লাগবে দেখতে। এই যে এটা বেশি সুন্দর লাগছে দেখতে, তো মিক্স ম্যাচ করে আমি এটা রেডটার সঙ্গেও পরাতে পারি। রেডটার সঙ্গে পরালে বেশি কন্ট্রাস্টে সুন্দর লাগছে, আর এটা যদি ব্লুটার সঙ্গে পরাইও সুন্দর লাগবে, বা এই গ্রিনটার সঙ্গে এই ইয়েলোটার সঙ্গে রেডটা পরালে বেশি সুন্দর লাগবে। তো এটা তো হলো শুধু যেখানটা ঠাকুর রাখবো বা সেদিনকে পুজোর দিন যেখানটা সেখানটা। এখন আমি আমার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেব। একটু নোংরা হয়েছে, তো ওটাও সুন্দর করে পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগবে, একটা ভালো পজিটিভ ভাইব আসে। তো চলুন এখন জিনিসপত্রগুলো তুলে রাখা যাক। এখনও জন্মাষ্টমীর 2-3 দিন বাকি আছে। এরপরে ব্লগটা আমি কন্টিনিউ করবো আবার জন্মাষ্টমীর দিনে।